শুধু ওয়েস্ট বেঙ্গলই কেন, আমার দেশে এত স্টেট আছে, সবাই জায়গায় এসআইআর হচ্ছে, কোথাও এরকম সমস্যা নেই। ইভেন সুপ্রিম কোর্ট ভালো করে বুঝে গেছেন কি এখানে কিছু না কিছু গড়বড়ি তো আছে। যা ছাপ্পা আছে, যা ডেথ ভোটার আছে, যা শিফট হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে, ডবল এন্ট্রি মতো নাম আছে, তো সব তো ডিলিট হয়ে যাবে। তো সরকারকে চেঞ্জ করতে হবে, যে টিএমসি সরকার আছে, না চেঞ্জ করলে যে ইয়াং জেনারেশন আছে ওর ফিউচার কি থাকবে। একটাও ইন্ডাস্ট্রি এখানে হয়নি, উল্টো জুট মিল ইন্ডাস্ট্রি ডে বাই ডে ক্লোজ হচ্ছে। ভাটপাড়ার লোক খুব স্মার্ট আছে, টাকাও নিয়ে নেবে আর ভোটও দেবে না, এরকম আছে। কমপ্লেন করার পরে তো আমারই উপরে অ্যাটাক হয়, থ্রেটিং দেওয়া যায়। এই তো একটা সমস্যা আছে ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে তো আগে থেকেই 2019 থেকে যে সময় বিজেপি ভালো একটা জায়গা পেয়েছে এখানে, দেখেছেন আপনি 18 এমপি এখান থেকে উইন হয়েছে বিজেপি থেকে। ওর পরে 2021-এ 77 সিট এমএলএ সিট উইন হয়েছে বিজেপি। ওর পরে এরকম ঘটনা তো মিন্স নর্মাল হয়ে গেছে। মিন্স আজকে অ্যাজ এ বিধায়ক আমিও কিছু কমপ্লেন করলে আমারও কমপ্লেনকে গুরুত্ব দেওয়া যায় না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারবার অর্ডার দেয়। আজকেও একটা অর্ডার হয়েছে হাইকোর্ট থেকে, একটা ল্যান্ড নিয়ে কি সমস্যা ছিল, তো যে জাস্টিস ম্যাডাম ছিল, জাস্টিস ম্যাডাম বলেছেন কি পুলিশ তো কিছু করবে না। আগেও প্রচুরবার অর্ডার দেওয়া ছিল, লেকিন পুলিশ কিছু অ্যাকশন নিয়েছে না। এই জন্য প্যারামিলিটারিকে বলেছেন ও কেসকে, মিনস আমার যা অর্ডার আছে অর্ডারকে কি করে ইমপ্লিমেন্ট হবে এর উপরে নজর রাখার জন্য একটা এ করেছেন, অর্ডার দিয়েছেন। তো এখানে এরকম সিচুয়েশন, শুধু ওয়েস্ট বেঙ্গলই কেন, আমার দেশে এত স্টেট আছে, সবাই জায়গায় এসআইআর হচ্ছে, কোথাও এরকম সমস্যা নেই। ইভেন সুপ্রিম কোর্ট ভালো করে বুঝে গেছেন কি এখানে কিছু না কিছু গড়বড়ি তো আছে, কিছু না কিছু তো মিন্স হয় না, কিছু না কিছু তো হাইড করা যাচ্ছে, যার জন্য এরকম পুরো খেলা হচ্ছে। এই জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাইকোর্টকে অর্ডার দিয়েছেন কি হাইকোর্টে যে জজ আর বাকি যে লোক আছে ওখানে মিনস ইলেকশন কমিশন প্লাস আপনার যে গভর্নমেন্ট আর ওর মধ্যে কোঅর্ডিনেট করার জন্য। লেকিন যেরকম এত এত সংখ্যার মধ্যে যে ফর্ম আছে কি মিনস ও কাজ করতে দেখবেন 18 ডেজ লেগে যাবে। এই জন্য বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, ইভেন উড়িষ্যা থেকে বলা গেছে সুপ্রিম কোর্ট থেকে কি ওখানেও যে জজ আছে, যা কোর্টে জুডিশিয়াল যা লোক আছে ও সবাই নিয়ে এই কাজকে কি করে ফুলফিল করা যায়। কেন ইভেন সুপ্রিম কোর্টও ভাবছে কি এই ডিলে করা মেন পারপাস আছে কি এসআইআর না হয়, আর যে পুরনো যে ভোটার লিস্ট আছে ও ভোটার লিস্টকে নিয়ে ইলেকশন হওয়া। এর জন্যই গভর্নমেন্ট এরকম কাজ করছে। বিরুদ্ধে কি করে যাবে না, কেন তো যে ইলেকশন কমিশন আছে, যা আইন আছে আইনের মতনই তো কাজ করছে। যেরকম ইলেকশন কমিশন স্টেট গভর্নমেন্টকে রিকোয়েস্ট করছে কি আপনি আপনার ম্যান পাওয়ার দিন, আপনি আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে বলুন হেল্প করতে, আপনি না হেল্প করছে তব তো সেকেন্ড যে অপশন থাকে যে সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে, যে এই স্টেট থেকেই বিলং করে লেকিন সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে, ওরকম লোককে একটা মাইক্রো অবজারভার নিযুক্ত করা গিয়েছে দেখার জন্যে। ওর পরেও আপনার সমস্যা আছে, আপনি নিজেই সুপ্রিম কোর্ট গিয়েছে, তো সুপ্রিম কোর্ট তো দেখছে। ইলেকশন কমিশন তো সব জায়গায় ঠিকই আছে, যা কাজ করছে, যা স্টেপ নিচ্ছে সব তো আইনের মধ্যে কাজ করছে, তো কি করে বাধা দেবে সুপ্রিম কোর্ট? তো সুপ্রিম কোর্ট যেরকম ইলেকশন কমিশন ইচ্ছা করেছেন ওরকমই অর্ডার দিয়েছেন। এখানে সমস্যা কি আছে না, পুরো ব্যারাকপুরের মধ্যে একটাই বিধানসভা আছে ভাটপাড়া, যেখানে বিজেপি আপনি দেখবেন এমএলএ আছে। এই জন্যে ও তো সব যত 6টা বিধানসভা যে আছে, নৈহাটি, বীজপুর, আমডাঙ্গা, আপনার নওপাড়া, ব্যারাকপুর সব তো নিয়ে নেয়, লেকিন এখানেই কিছু করতে পারে না। এই জন্যে ভাটপাড়াকে স্পেশালি টার্গেট করা যায়। আর ভাটপাড়ায় মানুষ সবসময় কেন মিন্স বাবাকে ফেভার করে, কেন বিজেপিকে ফেভার করে, জানে এইরকম লোকই আমাকে সেভ করতে পারবে, আমার যা রাইটস আছে, আমার যা ফ্রিডম আছে, আমি ভালো করে বিজেপি সরকার আসলেই আমি পাবেন ভালো করে। এই জন্য বিজেপিকে ভোট দেয়, এই জন্য বিজেপিকে সাপোর্ট করে মানুষ। বললে তো কারো কিছু যায় না, কেউ কিছু আপনি কোশ্চেন করলে ইয়া ভাষণে স্পিচে কেউ কিছু বলতে পারে, ওখানে তো কিছু প্রুফ করা যায় না।
প্রুফ করতে হবে, তো মানুষ থেকে গিয়ে কোশ্চেন করুন। আপনি মানুষ না ভয় করবে তো নিশ্চয়ই আপনাকে বলবেন, কারণ মানুষ তো প্রচুর সাইলেন্ট আছে ভয় জন্যে। আজকে দেখবে কোড অফ কন্ডাক্ট লেগে যাবে, ওই ওরকমই মানুষ দেখবে বাইরে এসে বলবে কি আমার সঙ্গে এরকম হয়েছে ওরকম হয়েছে। কেন এখন কিছু বললে দেখবে রাত্রের সময় পুলিশ চলে যাবে, না তো গুন্ডা লোক চলে যাবে, গিয়ে ভয় দেবে, মিন্স ওর উপরে থ্রেটিং করবে, ভাঙচুর করবে, এরকম তো ব্যাপার আছে এখানে। এবার হতে পারবে না, কেন এবার ইলেকশন কমিশন প্রচুর স্ট্রিক্ট আছে এই ব্যাপারে নিয়ে। আর ইভেন আমার বিজেপি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টও এবার পুরো স্টেপ নেবেন। কেন কি দুবার চারবার এবার তিনবার ইলেকশন হয়েছে, 2019, 2021, 2024-এ পুরো ভালো করে সিচুয়েশনকে ভেবে নিয়েছে। আর ইলেকশনও কমিশন ভালো করে জানে কি এখানে কি কি হতে পারে। আপনিও দেখেন সবসময় আমার লিডার অফ অপোজিশন আপডেট দিতে থাকে ইলেকশন কমিশনকে, ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টকেও। তো এবার ওরকম ওরকম কিছু দেখা যাবে না, এরকম পিসফুলি ইলেকশন হবে এবার। বিরুদ্ধে বিজেপি তো নিশ্চয়ই স্টেপ নিচ্ছে, এই জন্য তো এসআইআর হচ্ছে। যা ছাপ্পা আছে, যা ডেথ ভোটার আছে, যা শিফট হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে, যার নাম 2-4 জায়গা, মিনস একটা লোকের নামে দেখবেন 10 জায়গা নাম আছে, 200 জায়গা নাম আছে, 300 জায়গা, হ্যাঁ ডবল এন্ট্রি মতো নাম আছে, তো সব তো ডিলিট হয়ে যাবে। তো এরকম নাম কত বছর থেকে ওখানে ভোটার লিস্টে আপনি দেখবেন। আমারই এখানে বিধানসভায় 1,55,000 ভোটার্স আছে, আর ভোট কত পড়ে 1,05,000, 1,10,000 এরকমই ভোট পড়ে, বাকি সব তো ভোটারই নেই। তো এইসব তো ভোটার বাদই হবে। না মেডিসিন কিছু নেই, আমার ওখানে যে কর্মী আছে প্রচুর থাকে, মিনস লাস্ট তক ফাইট করতে থাকে ভোটও সময় আর কাউন্টিংও সময়, এই জন্য এখানে কিছু করতে পারে না। শুধু আমার কর্মী এখানে প্রচুর বলতে পারে কন্ট্রিবিউশন আছে, পুরো হয় না হার্ড কোর, মিনস কাজ করে, এই জন্যে সবসময় এখানে দেখবে কি বিজেপি সিট এখান থেকে পাওয়া যায়। বাবা কি বলছে পিতা অর্জুন সিং? বাবা কি বলবে, বাবা তো সবসময় বলে কি সরকারকে চেঞ্জ করতে হবে, যে টিএমসি সরকার আছে না চেঞ্জ করলে যে ইয়াং জেনারেশন আছে ওর ফিউচার কি থাকবে, ফিউচার তো দেখা যাচ্ছে না। কেন 15 বছর থেকে টিএমসি সরকার আছে, একটাও ইন্ডাস্ট্রি এখানে হয়নি, উল্টো জুট মিল ইন্ডাস্ট্রি ডে বাই ডে ক্লোজ হচ্ছে। তো ইয়াং জেনারেশন তো কাজ চাই, এখন ভাতা দিচ্ছে আপনি কাজ দিচ্ছে না। 1,500 টাকা করে দিচ্ছে। হ্যাঁ 1,500 টাকা, আপনি ভাবুন যে মা বাবা পুরো জীবন লাগিয়ে দিয়েছে, মিনস কত কত লাখ টাকা নিজের ছেলে মেয়ে পিছনে খরচা করেছে, ও তো টাকা না খরচা করে ও ফিক্সড ডিপোজিট করতো, তো 10,000 টাকা মান্থলি পাত। তো এই 1,500 টাকা আমি বিটেক হয়ে আর একটা ভালো পড়াশোনা করার পরে আমি 1,500 টাকার জন্য আমি লাইন লাগবে, মিনস দাঁড়িয়ে থাকবে লাইনে, এই করা থাকতো তো ফির আমাকে এত হার্ডওয়ার্ক আর এত পড়াশোনা করার দরকার কি ছিল? তো দেখুন মুখ্যমন্ত্রীকে আমি কি বলবে, আমি মানুষকে বলবে কি মানুষ, দেখুন একটা নেতাকে সিলেক্ট করে পাবলিক সিলেক্ট করলে পাবলিক ভোট দেয়, পাবলিক না ভোট দেবেন তো মুখ্যমন্ত্রী তো এরকমই থাকবে না, আমিও এমএলএ থাকবে না। তো পাবলিককে অ্যাওয়্যার হওয়া দরকার আছে, পাবলিক এরকম না চিন্তা ভাবনা রাখবে আর এরকমই শুধু 1,500 টাকা 1,000 টাকা 500 টাকার জন্য ভোট দিয়ে দেবে, তো কালকে ফেস কে প্রবলেম করবে? মানুষই করবে। কেন দিদি তো আজকে আছে কালকে হতে পারে, দিদি তো ন্যাচারাল, আমারও ন্যাচারাল ডেথ হতে পারে, দিদিও ন্যাচারাল ডেথ হতে পারে, তো ওর পরে মানুষ কি করবে? ওর পরে তো আপনাকে চিন্তা ভাবনা করতেই হবে নিজের সংসার জন্য। তো যা আপনি 10 বছর 20 বছর পরে করবে, এখন কেন করছে না? এখন কেন কোশ্চেন করছে না গভর্নমেন্ট থেকে কি আপনি ভাতা বন্ধ করুন, আপনি ইন্ডাস্ট্রি কেন? আপনি ভাবুন 1,500 টাকা এভরি ইন্ডিভিজুয়ালকে আপনি দিচ্ছে, ওরকম আপনি 50 লাখ লোককে 60 লাখ লোককে আপনি ওরকম টাকা দেবেন, কত টাকা হবে? 900 করোড় টাকা হবে। 900 করোড় টাকার মধ্যে কত ইন্ডাস্ট্রি সেট আপ হয়ে যাবে? ওই সেম টাকাকে আপনি ইন্ডাস্ট্রির জন্য কেন ইউজ করছে না? এক কোম্পানি ফর্ম করার জন্য কেন ইউজ করছে না? মানুষ ওখানে চাকরি করবে, লেকিন ওরকম কাজ হবে না। ভাতা এখানে একটা সিস্টেম হয়ে গেছে ভাতা দেওয়া, কতবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছেন এইসব ভাতা হতা সব বন্ধ করুন, আপনি একটা ডেভেলপমেন্ট করুন, যেরকম মানুষ চাকরি পায়, চাকরি করতে পারে আর সম্মান রেপুটেশন মিনস রেসপেক্টফুলি কাজ করবে আর একটা ইনকাম করতে পারে।
দেখুন গভর্নমেন্ট এইরকম উপরে নজর রাখে না। আমি তো সব সময় মানুষকে অ্যাওয়্যার করে, আমার ভাটপাড়ার লোক খুব স্মার্ট আছে, ও ও টাকাও নিয়ে নেবে আর ভোটও দেবে না, এরকম আছে। এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টাকা দিচ্ছে একটা স্কিমের মধ্যে। আজকে দিদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে আছে, দিদি দিচ্ছে, কালকে অন্য লোক থাকলে অন্য লোক দেবেন। আজকে আমি এমএলএ আছে, আমি ফান্ড পাচ্ছে, আমার আমি না থাকলে কেউ এমএলএ থাকবে, ও ও এমএলএ ফান্ড পাবে, এমএলএ ফান্ডের মধ্যে ও কাজ করতে পারে। তো যে এরকম বলে না কি দিদি চলে যাবে তো ভাতা বন্ধ হয়ে যাবে, কখনো বন্ধ হবে না, স্কিম কখনো বন্ধ হয় না। গভর্নমেন্টের যা স্কিম আছে সব সময় চলতে থাকে। কিছুদিন আগেই মিনস হতে পারে 1 উইক হয়ে গেছে, 19 তারিখে আমি ওখানে, 19 তারিখ আগে আমি গিয়েছি ওখানে ও লোক সঙ্গে দেখা করার জন্যে। তো ওখানে কিছু লোক মহিলাজন ছিল, আমাকে ধরে বলছিল কি এরকম সমস্যা হচ্ছে। তো আমি বলেছেন কি সমস্যা তো আজকে নেই, সমস্যা তো প্রচুর দিন থেকে হচ্ছে। আপনাকে আমি রিকোয়েস্টও করেছেন কি আপনি একটা কমপ্লেন আমাকে দিন, কি আমি চেয়ারম্যান সঙ্গে কথা বলতে পারবে এই ব্যাপারে। তো আপনি তো আমাকে কমপ্লেন করেননি। তো বলছে কি কি করে কমপ্লেন করবে, ভয় ব্যাপার আছে, কমপ্লেন করলে ফের আমার উপরে এরকম থ্রেটিং এরকম কিছু হবে। তারপরে দেখুন কমপ্লেন না করলে আমি কিছু স্টেপ নেবেন, और কালকে जब কেউ লোক আসবে উপর লেভেল থেকে ইনকোয়ারি করার জন্য, আপনি বলে দেবেন না আমি তো কমপ্লেন করেননি, মিনস আমার উপরে বিধায়কজি এরকমই এরকমই কথা বলছে। তো এই জন্য আমার কমপ্লেন লাগবে। তো আমার বলার পরে একদিন মধ্যে কমপ্লেন চলে এসেছে। কমপ্লেন পাওয়ার পরে আমি চেয়ারপারসনকে, ইভেন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডকে, ডিএমকে, এসডিওকে সবাইকে লেটার করেছি। লেটার দেখুন এখানে আছে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, এই আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এরা কোনো কিছু করেনি, অ্যাকশন নেয়নি এখনো টিল নাও। কবে করা? 19 তারিখে আমি করেছি, ফেব্রুয়ারি 19 তারিখ। হ্যাঁ 19/2 তারিখে আমি করেছেন। ঠিক আছে, এই আপনার লাস্ট আছে মিউনিসিপ্যালিটিকে, মিউনিসিপ্যালিটি কিছু করেনি। রুলিং পার্টি যা কাউন্সিলর হয়, যা চেয়ারম্যান হয়, অ্যাটলিস্ট একটা বিধায়ক, আমার মিউনিসিপ্যালিটি জুডিকশন তো আমার মিনস ওখানে তো আমার কাজ নেই। কিছু কমপ্লেন আমি পাই পাবলিক থেকে, আমি কমপ্লেন করে চেয়ারপারসনকে, লেকিন ওখান থেকে কিছু স্টেপ নেওয়া যায় না। স্টেপ তো আপনি ছেড়ে দিন, অ্যাটলিস্ট আমি লেটার করে লেটার রেসপন্সও আমাকে কিছু রিপ্লাই করা যায় না। তো এরকম ব্যবহার করে আমার সঙ্গে। তো আমার সঙ্গে যে এরকম ব্যবহার করছে, তো আপনি ভাবতে পারবেন কি পাবলিক সঙ্গে কীরকম ব্যবহার হয়। পাবলিক আগেও আমাকে প্রচুরবার কমপ্লেন করেছেন কি কি করে কমপ্লেন করবে, কমপ্লেন করার পরে তো আমারই উপরে অ্যাটাক হয়, থ্রেটিং দেওয়া যায়। তো এরকম সমস্যা তো আছেই, শুধু আমি ভাবে আমার ভাটপাড়ায় নেই, পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও না এরকম সমস্যা আছে। এই জন্য মানুষ ভয় করে কিছু বলতে গভর্নমেন্টের এগেনস্টে। বিজেপি ক্ষমতায় আসলে নিশ্চয়ই ভালো কাজ হবে, কেন আমি বলতে পারে, কেন কি যে সময় আমার বাবা যে এখন এক্স এমপি আছে, আমার বাবা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিল, হ্যাঁ ওই সময় টিএমসি করতো, তো টিএমসি সময় ও চেয়ারম্যান ছিল। আপনি আমার থেকে না জিজ্ঞেস করলে আপনি এখানে লোকাল মানুষ থেকে জিজ্ঞেস করবেন, লোকাল মানুষ নিজেই বলবে কি যে সময় আমার বাবা চেয়ারম্যান ছিল 10 বছরে 11 বছরে, খুব ভালো কাজ করতো, খুব ভালো। মিনস আমি আমার মুখ থেকে বললে তো একটা আলাদা ব্যাপার হয়ে যাবে, আপনি মানুষ থেকেই জিজ্ঞেস করলে আপনি এই কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবেন। তো আমার বাবা যাওয়া পরে মিনস আজকে যেরকম মিউনিসিপ্যালিটি কন্ডিশন হয়ে গেছে, আপনি রোড কন্ডিশন তো নিশ্চয়ই দেখেছেন। আপনি পুরো আমার বিধানসভার মধ্যে আপনি দেখবে কি রোডের কন্ডিশন এত বাজে আছে, এত বাজে, মিনস স্টেশন থেকে আমার অফিসে আসার পরে আপনি দেখবেন এত মিনস বড় বড় দেখবেন একদম মিনস চলা মুশকিল আছে। মানুষ ভালো করে চলতে পারে না, তো আপনি ভাবুন ভেহিকল কি করে চলবে। মিনস প্রচুরবার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর এরকম ডেলিভারি মহিলা প্রচুর সফর করেছে এই রোডের জন্যে। রোডের জন্য প্রচুরবার কমপ্লেন করা গিয়েছে, लेकिन কিছু শুনে না। আবার দেখবে ইলেকশন আসবে, ইলেকশন আসার পরে 1 মাসে সব কাজ হয়ে যাবে, ফির ইলেকশন চলে যাবে, ফির রোডের কন্ডিশন ওরকম হয়ে যায়।